গুড মর্নিং সবাইকে। তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। তো চলো একটা ব্লগ আজকে শেয়ার করি। আর আজকে সকাল সকাল ছাদে আসলাম কেন বলো তো, যে আকাশ গুড়গুড় করছে। আজকে যাব বাপের বাড়ি। তো বাপের বাড়ি গেলে তো মেয়েরা একটু বেশি খুশি হয়। তো সকালবেলা উঠে পড়েছি, উঠে স্নান টান সেরে এখন পুজো টুজো দিয়ে তারপরে যাব। 8টা সাড়ে 8টার দিকে বের হব, এখন 7টা বাজে। তো চলো বাপের বাড়ির ব্লগ যদি পারি কিছু শেয়ার করব। দিনটা আজকে বেশ মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর একটু আগে তো তোমাদের শোনালামই আকাশটা গুড়গুড় করছিল। আর বাপের বাড়ি গেলে একটাই চিন্তায়, ছাদ বাগানে জল দেওয়া। তো মাসিকে বলে রেখেছি, মাসি জল দেবে। আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই। আমার এই ঢেঁড়স গাছ, পুঁই শাক, তারপরে এই ফুলগুলো, তো আজকে আমি জল দিয়ে যাব। আর ওয়েদারটা যেহেতু মেঘলা আছে, বৃষ্টি হয়তো হবে। তো বৃষ্টি হলে তো হয়েই গেল। তো এই ছাদ বাগানটাকে যাওয়ার আগে একবার দেখিয়ে দিই, জানি না আসার পরে কি পরিস্থিতিতে পাবো। আর এই যে এইটা হচ্ছে আমার গন্ধরাজ, আমি জানতামই না যে এটা গন্ধরাজ ফুল। এটা আমি ভাবছি একটু পাতাবাহারের গাছ হবে হয়তো, তারপরে রিপোর্টিং করে দিয়েছিলাম, মানে কেটে দিয়েছিলাম ডালগুলো। তো এইবারে প্রথম আমার এই গাছে ফুল গন্ধরাজ, খুব সুন্দর গন্ধ। এই যে শশা আর এই যে করলা গাছটাকে আমি এইভাবেই সাপোর্ট দিয়ে দিয়েছি। এদিকে আছে বরবটি আর এদিকে আছে ঝিঙে। তো এই গাছগুলোকে এইভাবেই সাপোর্ট দিয়ে রেখেছি। আর এই যে লিলি ফুলগুলো, এগুলো প্রায় ফোটা শেষ। এটাও নষ্ট হয়ে গেছে প্রায়, আর এটাও শেষের দিকে এই ফুলগুলো। বাপের বাড়ি প্রায় 10 মাস পরে যাব। সেই যে সৃজার পরীক্ষা দেওয়ার পরে এসছিলাম, তারপরে আর যাওয়াই হয়নি। আসলে শ্রেয়সী যেহেতু এবার বোর্ড এক্সাম দিল, ওর তো পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন বাড়িতেই আছে। তো তাই নতুন ক্লাসে পড়াশোনা শুরুর আগে একটু মামা বাড়ি থেকে ঘুরে আসুক, সেই উদ্দেশ্যেও যাওয়া। আর এক কাজে দু কাজও হয়ে যাবে, তার সাথে সাথে আমাদেরও ঘোরা হয়ে যাবে, রুশিরও ঘোরা হয়ে যাবে। তো আকাশ মেঘলা আর বৃষ্টিও একটু একটু করে শুরু হলো, কিন্তু তাও আমি রিস্ক নিব না। বাই চান্স যদি বৃষ্টি না হয়, কিছু কিছু টবের মাটি একদম শুকিয়ে আছে, তো সেগুলোতে এখন একটু জল দিয়ে দেব। 2-3 দিনের জন্য যদি বাড়ি ছাড়া থাকতে হয়, তাহলে যে কত কিছু মাথায় রাখতে হয়, সব কিছু ঠিকঠাক করে তারপরে যাও। তো এটাই হচ্ছে নিয়ম। তো গাছগুলো যাতে কোনো ক্ষতি না হয়, সেই জন্য একটু সামান্য জল দিয়ে দিই, যেন আজকে জল না দিলেও, আর যদি বৃষ্টি আসে তাহলে কালকেও জল দিতে হবে না, মোটামুটি 2 দিন হয়ে যাবে। তো চলো সবগুলো গাছে জল দিয়ে দিলাম। আর কয়েকদিনের জন্য আমার ছাদ বাগানটাকে টাটা করে দিয়ে, আর বৃষ্টিও অলরেডি শুরু হয়ে গেল। তো এই এসে যেন আমার গাছগুলোকে ঠিকঠাক মতো পাই। বাই বাই। তো এই হচ্ছে আকাশের অবস্থা, কিভাবে যাব। এই যে ঝড় শুরু হয়ে গেল, আর আমার এই যে বারান্দার এটা ভেঙেই গেল। কি হচ্ছে বাবা, কি হচ্ছে? খুশি তো খুব খুশি। কি হচ্ছে? ঝড়, আমরা কিভাবে মামা বাড়ি যাবো এখন? কারেন্টও চলে গেছে, বৃষ্টি হচ্ছে না। মামা বাড়ি যাবো তো, কিন্তু বৃষ্টি হচ্ছে যে। হ্যাঁ, কিভাবে যাবো? বৃষ্টি এখনো কমেনি, আমরা তার মধ্যে রওনা দিব। ব্যাগপত্র তোলা হচ্ছে। যাও বাবা, যাও যাও যাও, ওঠো যাও। এই যে গাড়িতে উঠে পড়লাম, এখন রওনা দিব। আর বাইরে কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মাঝখানেই রওনা দিতে হবে, কিছু করার নেই। অলরেডি দেরি হয়ে গেল, ভাবলাম 8টার সময় বেরোবো, এখন প্রায় 9টাই বেজে গেল। একটু জল নেওয়ার বাকি আছে, জলটা নিয়েই বেরোবো।
তুমি কাকে দেখছো এরকম বমি করতে? তোমাকে মনু কেমন করে? আমাকে দেখে শিখছো, হ্যাঁ? আমাকে দেখে যখন রওনা দিলাম তখন বৃষ্টি অনেকটাই কমে গিয়েছিল। তো আমরা বানেশ্বর হয়ে পুন্ডিবাড়ি হয়ে আসলাম, যেহেতু ওদিকে রাস্তাটা অনেকটা ভালো। আর ফালাকাটা হয়ে আসার মানে রাস্তা খুবই খারাপ। আর পুন্ডিবাড়ির কাছাকাছি আসার পরে একটু বৃষ্টি শুরু হলো। আর এদিকে রুশিরও একটু শরীর খারাপ করছিল, ওর একটু গা গুলোচ্ছিল। তো ফালাকাটার কাছাকাছি আসার পরে একটু ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে পড়াতে একটু শান্তি, নাহলে ছটপট করছিল সারা রাস্তা। তো যাই হোক, দেখতে দেখতে আমরা চলে আসলাম জলপাইগুড়ি তিস্তা ব্যারেজ। আর জলপাইগুড়ি তিস্তা ব্যারেজ আসা মানে অনেকটাই বাড়ির কাছে চলে আসলাম। তো হাতিমোড় হয়ে এদিকে ঢুকেও পড়লাম। আর সেই সময় বৃষ্টি মানে ফালাকাটার কাছাকাছি বৃষ্টি শুরু হলেও এদিকে আসার পরে মানে জলপাইগুড়ির পরে বৃষ্টিটা থেমে গেল, ওয়েদারটা একটু পরিষ্কার হলো। আর ওয়েদার ঠান্ডা থাকাতে জার্নিটাও ভালো হলো। তো আমরা চলে আসলাম এই যে আমাদের বাড়ির কাছে যে ছোট্ট ফরেস্টটা সেটা। তো চলো, ফাইনালি চলে আসা হলো বাড়ি। ফাইনালি চলে আসলাম আমরা বাড়ি। তো গুড মর্নিং সবাইকে। কালকে আসার পর বিশ্রাম নেওয়ার পরে আর কোনো ব্লগ করা হয়নি। আর বলেছিলাম বাড়িতে আসা মানে কিছু কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করব। তো আজকে সকালবেলা ভাই সজনা গাছ থেকে সজনা পারবে, কত সজনা! বাড়ির গাছের সজনা। আর আমি তো তোমাদের দেখিয়েছিলাম আমার টবের দুটো সজনা কোনো এক ব্লগে। আর আজকে বাড়িতে দেখো বাড়ির গাছ থেকে ডাল কেটে কত সজনা পাড়া হলো। তো ভাই গাছে উঠেছে। আর অনেকগুলো সজনাগুলো অনেকটা বাড়তি হয়ে গেছে, এখন না পাড়া হলে বাড়তি হয়ে যাবে। তাই দুটো ডাল আজকে কাটা হলো। আর দুটো ডাল থেকে প্রচুর সজনা পাড়া হয়েছে। তো এগুলোই এখন মা, আমি, তারপরে রুশি, তারপরে হচ্ছে অন্বেষা সবাই মিলে এই সজনা ছিঁড়ছি। তো সেটাই একটু ব্লগে তুলে ধরলাম। তো এই হচ্ছে আমাদের বাড়ির সজনা। তো ডালগুলো কাটা হলো, যেহেতু এই যে দুটো ডাল থেকে প্রচুর সজনা মা কিছু নিয়ে রাখলো, আবার পরের ডাল থেকে এগুলো পাওয়া গেল, মানে এতগুলো সজনা হলো। আর সজনা পাড়া মানে সজনার পাতাগুলো তো খুবই ভালো উপকারী। তো সেগুলো আজকে ভাজা করা হবে, কচি কচি পাতাগুলো। নিতে পারছো না, যা যা নিয়ে যা। তো এই হচ্ছে কচি পাতাগুলো, যেগুলো সজনা নেওয়ার পরে ছোট ছোট কচি পাতাগুলো আমি ছিঁড়ে নিলাম। এগুলো এখন ভাজা হবে। আর ডাল কাটার পরে সেই ডালগুলো আবার বসানো হবে। আর যে ডালগুলো কাটা হলো সেখান থেকে আবার নতুন নতুন পাতা বের হবে। তো তো দেখো কত সজনা, সবাইকে দেওয়া হবে, আশেপাশে পাশে জেঠিদের দেওয়া হবে, দিয়ে বাকিটা আমাদের জন্য রেখে দেওয়া হবে। তো চলো, আর এগুলো হবে ভাজা। তো চলো বন্ধুরা, সন্ধ্যাবেলা গেলাম আমাদের বাড়ির পাশে এক মেলায়, মানে অষ্টমী মেলায়, অষ্টমী স্নানের মেলা, যেটা এক সপ্তাহ ব্যাপী হয়। ছোটোবেলা অনেক এই মেলাতে গেছিলাম। তো দীর্ঘ অনেক প্রায় 20-21 বছর পর আজকে গেলাম এই সেই মেলায়। বেশ ভালো লাগলো। আর আজকে শেষ মেলা ছিল যেহেতু অনেকটাই ফাঁকা ছিল। তো সবাই মিলে সেখানে অনেকটা সময় কাটানো হলো, খুব ভালো একটা সময় কাটানো হলো। তো চলো, ব্লগটাও এই পর্যন্তই থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে আজকে ব্লগ থেকে, লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আমার ডেইলি লাইফের আর একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।